হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিফ্রেন্ড এনবিএন। আজকের ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে কি নিয়ে আজকের এই ভিডিওটা করব আমি। জাল ম্যারেজ সার্টিফিকেট বা ভুয়ো ম্যারেজ রেজিস্টার, ঠিক আছে, কিভাবে তোমরা সঠিক ম্যারেজ অফিসারের সঙ্গে ঘরে বসেই যোগাযোগ করবে আর সঠিক ম্যারেজ সার্টিফিকেটটা আবেদন করবে বা বার করবে, এই নিয়ে আজকের এই ভিডিও। দেখো, এখনকার সময়ে যত ম্যারেজ সার্টিফিকেটের চাহিদা বাড়ছে, চাহিদা মানে কি, ডকুমেন্টসের ক্ষেত্রে যত ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা বাড়ছে, তত কিন্তু এই জাল ম্যারেজ সার্টিফিকেটের মানে হাতে পাওয়ার একটা সম্ভাবনাও বাড়ছে, ঠিক আছে। এই প্রতারণা থেকে তোমরা কিভাবে নিজেকে রক্ষা করবে, কিভাবে সঠিক ম্যারেজ অফিসারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সঠিক ম্যারেজ সার্টিফিকেট বার করবে, সেই সংক্রান্ত এই ভিডিওটা, ঠিক আছে। যারা অনলাইনে আবেদন করতে চাইছো না, তোমরা চাইছো ডাইরেক্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করতে, তারাও এই ভিডিও দেখতে পারো। জাস্ট অফিসারের সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সেইটা আমি দেখিয়েছি, ঠিক আছে। সঠিক ম্যারেজ অফিসারের কন্ট্যাক্ট নাম্বার, তার ঠিকানাটা কী করে পাবে সেইটা আমি দেখিয়েছি, ঠিক আছে। আর যারা চাইছো যে আমি অনলাইনে আবেদন করব নিজেই, তারা অবশ্যই আমার চ্যানেল ডিজিফ্রেন্ড এনবিএন এ ভিজিট করো। সেখানে আমি দুটো ভিডিও ছেড়েছি। একটা হচ্ছে বিয়ের পরে কিভাবে ম্যারেজ রেজিস্ট্রি করতে হয়, আর বিয়ের আগে কিভাবে রেজিস্ট্রি ম্যারেজ করতে হয়, ঠিক আছে। এই ভিডিওটা দেখলে তোমরা পার্ট টু পার্ট কী কী ডকুমেন্টস লাগবে, কী কী করতে হবে, সবটাই বুঝে যাবে, কারণ এটা রিয়েল অ্যাপ্লিকেশান। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, লাইক করো, যাতে অন্যজনও এই ভিডিওটা দেখতে পায় আর তাদের যেন এই প্রতারণার শিকার না হতে হয়, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমরা নিজের ব্রাউজারে বা ক্রোমে সার্চ করবে rgmwb.gov.in, এই ওয়েবসাইটটা। সার্চ করলেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ম্যারেজ রেজিস্ট্রি করার জন্য যে সাইটটা আছে সেটা খুলে যাবে, ঠিক আছে। তারপর তোমরা রেজিস্টার ইওর ম্যারেজে ক্লিক করবে। রেজিস্টার ইওর ম্যারেজে ক্লিক করার পর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, ঠিক আছে। তারপর প্রসিডে ক্লিক করার পর পেজটা খুলে যাবে। এখানে যে কোনো একটা সিলেক্ট করবে, ঠিক আছে। জাস্ট আমাদের সঠিক ম্যারেজ অফিসারের সঙ্গে যোগাযোগ করারই কথা। হ্যাঁ, আমি হিন্দু ম্যারেজ অ্যাক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার প্রথম কথা হচ্ছে তোমরা কোথায় কোন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে চাইছো। দেখো, এক একটা ম্যারেজ অফিসার এক একটা থানার আন্ডারে অ্যাপয়েন্ট হয়ে থাকে। যদি ছেলে চায় নিজের এরিয়ার ম্যারেজ অফিসারকে রেজিস্ট্রি করাবো, তাহলে ছেলের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। আর যদি না, মেয়ের ক্ষেত্রে যদি মেয়ে চায় যে তার নিজের অ্যাড্রেসের ফর্ম আমি রেজিস্ট্রি করব, তাহলে তার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। আমি এখানে ছেলের অ্যাড্রেসের ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি তোমাকে। দেখো, জাস্ট এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, একটা নর্মাল অ্যাড্রেস আমি লিখছি। হ্যাঁ, ব্লকটা সিলেক্ট করলাম, থানা সিলেক্ট করলাম, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম, ভিলেজ, এখানে ভিলেজটা লিখে দিলাম, পোস্ট অফিসটাও লিখে দিলাম। এখানে অটোমেটিক পিন নাম্বার চলে আসলো। যেহেতু ছেলে অ্যাড্রেসটা ফিল আপ করছে, লেন্থ অফ রেসিডেন্ট জন্ম থেকে যদি লিখি, অবশ্যই 21 বছরের উপরে লিখবেন। হ্যাঁ, নাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। 21 বছরের প্লাস, মানে আমি 22 বছর 3 মাস 2 দিন করে দিলাম, ঠিক আছে। হলো, আর কিচ্ছু করতে হবে না। সোজা আপনি চলে আসবেন ডিটেলস অফ হিন্দু ম্যারেজ অফিসার, এই অপশানে, ঠিক আছে। এই অপশানে এসে হাজব্যান্ডের অ্যাড্রেস যদি ফিল আপ করছে, হাজব্যান্ড অ্যাড্রেস সিলেক্ট করলাম। যেই তোমরা হাজব্যান্ড অ্যাড্রেস সিলেক্ট করবে, তাই হাজব্যান্ড অ্যাড্রেসের এরিয়ায় ওই থানার আন্ডারে যে কটা ম্যারেজ অফিসার অ্যাপয়েন্ট করা আছে না, তাদের সব কটার নাম চলে আসবে ছবি সহ, আর অ্যাড্রেস আর ফোন নাম্বার চলে আসবে। তোমরা এইগুলি ফটো তুলে নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো। করার পর এনাদের সঙ্গে যোগাযোগ করো। করার পর তোমরা কিভাবে কি রেজিস্ট্রি করবে, কিভাবে কি এগোবে, কতদিন কি সময় লাগবে, কত ফিস লাগবে, সেই সংক্রান্ত বিষয় এনারা বলে দেবেন। তা এদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই নেক্সট পুরো কাজটা সম্পন্ন করবে, ঠিক আছে।
আর অবশ্যই আমার চ্যানেল ডিজি ফ্রেন্ড এনবিএনকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।